আমরা অত সচরাচর করি না, তৈরি হয়েছে। আগে আমাদের পুরসভা থেকেও একজন ডেজিগনেটেড অফিসার এই কাজটা গভর্নমেন্ট অফিসিয়ালদের সঙ্গে থাকতো। এখন পুরসভার কাছে সেটা নেই। এখন আমাদের এখানে জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে ফুড সেফটি অফিসার এবং জলপাইগুড়ি দার্জিলিং ছিলেন। আজকে হেলথের অফিসার আসতে পারেনি, চিফ সেক্রেটারি ওদের ভিসি নিচ্ছেন সেই জন্যে স্টেটে। তো এখানে ওদের অফিস আছে ফুড সেফটি দার্জিলিংয়ে, আর দুজন স্যার আছেন, একজন দার্জিলিংয়ে পার্ট দেখেন, একজন জলপাইগুড়ি 14টা ওয়ার্ড আর রাজগঞ্জ দেখেন। আর এদের উপরেও আরও হায়ার অফিসাররা আছে। আমাদের এখানে যেটা আলোচনা হলো যে পনিরটা নিয়ে প্রথমত আমরা আলোচনা করেছি। পনির যে 200-250 টাকায় পনির পাওয়া যাচ্ছে, যেটা সম্ভব না, সেটা নিয়ে আমরা কথা বললাম। এখানে পনিরটাকে ওরা ক্লিয়ার করেছে যে পনির একটা মিল্ক প্রোডাক্টের বাইরে টোফু নাম, সেটা হচ্ছে টোফুটা সোয়াবিন বা অন্যান্য এসব ভেজিটেবল প্রোডাক্টসের থেকে এটা আসছে এবং এদের বক্তব্য হচ্ছে যে সেটা লেস কস্টলি এবং সেটা অনেক সময় মিটকে সাবস্টিটিউট করে এবং বিভিন্ন খাবারের সাথেও সেটা ব্যবহার হয় এবং সেটা ভেরি মাচ সেফ। এখন এই দুটোর মধ্যে যে ডিফারেন্সিয়েট করা, লোকে বুঝতে পারবে যে কোনটা মিল্ক প্রোডাক্ট। পনির, এই টোফুকেও পনির হিসেবে লোকে ট্রিট করছে, সেটা এরা নোটিফিকেশানের কাজ চলছে। এরা বলছে খুব তাড়াতাড়ি 15 দিন থেকে 1 মাসের মধ্যে এটা গভর্নমেন্ট থেকে একটা নোটিফিকেশান দিয়ে এর ডিফারেন্সিয়েট বিষয়টা করবে। এছাড়া আমরা যেটা বলেছি যে বিভিন্ন রেস্টুরেন্ট, ফুড জয়েন্ট, এরা ফুটপাতের দোকানগুলোকে এদের রেগুলার সার্ভেলেন্সের মধ্যে অতটা এরা রাখে না। কিন্তু আমরা বলেছি যে এটা আপনার রেজিস্ট্রেশন পারপাসে রাখছেন না, কিন্তু কুক ফুড বা কি মেটেরিয়াল ফুডের ব্যবহার করছে সেটা দেখার জন্য রাখতে হবে, আপনাদের এটা রাখতে হবে। এখানে একটা সেন্ট্রাল ল্যাব মুখ্যমন্ত্রী উদ্বোধন ইয়েতে আমাদের শালবাড়িতে কৃষক মান্ডিতে, এবং সেটা NABL একটা অ্যাক্রিডিটেশন লাগে, তার প্রক্রিয়া চলছে এবং সেখানে এখন কিছু কিছু যেগুলো এখানে নানান ধরনের প্রিভেন্টিভ সার্ভেলেন্সটাকে কিছু এখানে টেস্টিং হচ্ছে, কিন্তু এই অ্যাক্রিডিটেশন পেলে এটা 100% আর কলকাতার স্যাম্পেলগুলো পাঠাতে হবে। সুতরাং এটা অনেক সুবিধা হবে এবং এগুলো কিন্তু খুব উন্নত মানের ল্যাবের পরিকাঠামোটা তৈরি হয়ে আছে। এখন এটা ওই ন্যাশনাল লেভেলে তাদের থেকে এই পারমিশনটার জন্য এরা লিখেছে। দার্জিলিংয়ে 2টো মোবাইল ল্যাবও আছে যেটা এই কাজগুলো করছে। আমাদের বক্তব্য হচ্ছে যে রেস্টুরেন্টগুলো, ফুড জয়েন্ট, তাদের যে ভেতরে হাইজেনিক কিনা, তারা প্রপারলি কুক ফুডগুলো হচ্ছে কিনা, হেলথ হ্যাজার্ড হচ্ছে কিনা, সেই বিষয়টা কন্টিনিউ মনিটরিং করা। এবং সেটা একটা সিদ্ধান্ত হয়েছে। কমিশনার ম্যাডাম, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট ছিলেন, ফুড সেফটি ছিলেন, এখানে আমাদের কনজিউমার ফোরাম ছিল, এখানে আমাদের এক্সাইজ ছিল এবং আমাদের উত্তরায়ণের আশেপাশে এটা নিয়ে অনেক ল অ্যান্ড অর্ডার প্রবলেম হচ্ছে। বিভিন্ন জায়গায় নাগরিকরা আমাদের কমপ্লেন করেছে, সেটা আমরা আমাদের আমরা খোলা রাখতে দিতে চাই না। আনসেফ হয়ে যাচ্ছে, সেখানে জটলা থাকে এবং এই রাত্রিবেলায় 10টা, 10:30, ম্যাক্সিমাম 11টা, তারপরে কিন্তু এই জায়গাগুলোর একটা পরিবেশ পরিস্থিতিটা অন্যরকম হয়ে যাচ্ছে। সেটা আমরা আমাদের সার্ভেলেন্সে যেগুলো আছে আজকে আলোচনা হয়েছে, এরপরে আরও ডিটেল করে আমরা লিখিতভাবে এই জায়গাগুলো জানাবো যে এই দোকানগুলো যদি না মানে এই দোকানগুলোকে আমরা পার্মানেন্টলি ক্লোজ করব, বাধ্য হব ক্লোজ করব। এটা আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা এটা জানিয়ে দিলাম। এরপরে আমরা এই বিষয়গুলো আমরা করা
ব্যবস্থা নেব। আর কি ব্যাপার হয়েছিল? স্ট্রিট ফুডটা আমরা ও, আর স্ট্রিট ফুড আমাদের যেটা এসএফ রোডে, সেই স্ট্রিট ফুডের সার্টিফিকেশন কিন্তু আমরা পেয়েছি। 28 তারিখে আমাদের দেয়া হয়েছে। এটা অনলি স্ট্রিট ফুড কর্নার, সার্টিফাইড ক্লিন স্ট্রিট ফুড কর্নার।